এদিকে বাংলায় নৃশংসভাবে খুন বাংলাদেশের সাংসদ, আর এই ঘটনায় ধৃতের 12 দিনের সিআইডি হেফাজত হয়েছে। বাংলাদেশের সাংসদের দেহ টুকরো টুকরো করে পনেরহাটে ফেলা হয়। সেই দেহাংশের খোঁজে ভাঙড়ে তল্লাশি পুলিশের, দেহাংশের খোঁজে পুকুরের ডুবুরি নামে তল্লাশি। আমরা এ বিষয়ে বিস্তারিত কথা বলবো, আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী রয়েছে। ময়ূক, সাংসদ খুনে কি কি চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে? দেখো, প্রথমত তোমায় যেটা জানাই যে সিআইডি নিজেদের হেফাজতে পাওয়ার পরই এই অভিযুক্ত জায়েদ তাকে নিয়ে সোজা চলে যায় হচ্ছে পোলেরহাটে কৃষ্ণমাটি এলাকায়। গতকাল রাতেই সিআইডি আধিকারিকদের কাছে কনফেশনাল স্টেটমেন্টে এই অভিযুক্ত জানায় যে সে কিন্তু ওখানেই সেই দেহাংশগুলো ফেলেছে এবং নৃশংসভাবে খুন করার পর পোলেরহাটের একটা জলাশয়ের মধ্যে ফেলেছে। কিন্তু রাতে ভিজিবিলিটি কম থাকার কারণে গতকাল সার্চ অপারেশন করেও কোনো লাভ হয়নি। আজকে নিজেদের হেফাজতে পাওয়ার পর বিকেলের দিকে সিআইডি আধিকারিকরা ওই অভিযুক্তকে ঘটনাস্থলে নিয়ে যায়। অভিযুক্ত 3টে জায়গা জলাশয় আইডেন্টিফাই করে দেখায় যে সেখানে সে ফেলেছে, কিন্তু রাতের অন্ধকার থাকার কারণে সে নাকি ভুলে যাচ্ছে, এরকম এক্সকিউজও সে মাঝে বলে। সিআইডি আধিকারিকদের অভিযুক্ত বলে যে সে একটা বাঁশঝাড়ের সামনে দিয়ে নিচে নেমেছিল এবং তারপর একটা জায়গায় সে সেই প্যাকেট এবং ট্রলিগুলো ডিসপোজ করেছিল। সিআইডি আধিকারিকরা এরকম 3টে বাঁশঝাড়ের সামনে দিয়ে ওই অভিযুক্তকে নিয়ে যায়, কিন্তু একটা জায়গাতেও সে কনফার্ম করতে পারেনি। লাস্টে সে বলে একদম প্রথম জায়গায় তাকে যেখানে নামানো হয়েছিল সেখানেই নাকি সে ফেলেছে। এরপরই সেখানে ডুবুরি নামানো হয়, স্পিড বোটে করে তল্লাশি অভিযান চলে, কিন্তু বেশ কিছুটা সময় তল্লাশির পরও কোনো দেহাংশ বা কোনো কিছুই সেখান থেকে কিন্তু রিকভারি হয়নি, কোনো ট্রলি ব্যাগও সেখান থেকে পাওয়া যায়নি। ফলত সিআইডি তদন্তকারী আধিকারিকরা আগামীকাল ফের ওই কৃষ্ণমাটি পোলেরহাট থানা এলাকার সেখানে নিয়ে গিয়ে এই অভিযুক্তকে নিয়ে গিয়ে সার্চ অপারেশন করবেন দেহাংশগুলো খুঁজে পাওয়ার জন্য। কিন্তু একটা জিনিস সবচেয়ে যেটা সমস্যা সিআইডির কাছে, সেটা হচ্ছে যে এই দেহাংশগুলো যখন ডিসপোজ করা হয়েছিল তখন যে ট্রলিতে ছিল সেই ট্রলি থেকে বার করে প্যাকেটগুলো আলাদা করে ফেলা হয়েছিল এবং ট্রলিটা আলাদা জায়গায় ফেলা হয়েছিল। ফলত এটাই তদন্তকারী আধিকারিকরা যথেষ্ট সংশয়ের মধ্যে আছেন যে তারা আদৌ কতটা দেহাংশ কোন জায়গা থেকে রিকভারি করতে পারবেন এবং তার পাশাপাশি আর কোন কোন রুটে ছিল। এবং অভিযুক্তরা যেটা মনে করা হচ্ছে যে প্রায় 2.5 মাস যেহেতু সে এই চত্বরেই ছিল চিনার পার্ক এরিয়ায়, ফলত গোটা প্ল্যান কিভাবে হবে, রে কি করা, এই সব কিছুই অভিযুক্ত করেছে এবং ঠিক পরিকল্পনা মাফিক এই বাংলাদেশের এমপিকে নৃশংসভাবে খুন করেছে। এবং নিউ টাউন থেকে বেশ কিছুটা, এমন কিছু দূর নয়, কিন্তু চিনার পার্কের কাছে একটা অভিজাত আবাসনে সেখানে কিন্তু প্রায় 2.5 মাস এই অভিযুক্ত ছিল। তদন্তকারী আধিকারিকরা তাকে জিজ্ঞাসাবাদ করছেন, কোনো জায়গায় এখনো সত্যি কথা বলছেন না ওই অভিযুক্ত, এমনটাই পুলিশ আধিকারিকরা মনে করছেন। ময়ূক, তুমি আমাদের সঙ্গে থাকো। বাংলাদেশের ঝিনাইদহের আওয়ামী লীগ সাংসদকে পরিকল্পনা মাফিক খুন করা হয়েছে। আখতারুজ্জামানের নির্দেশে কলকাতায় আসে আততায়ী জাহিদ, সিআইডি সূত্রে এমন খবর।